তো গাইস বাংলা গেমার চলে আসলাম আপনাদের মাঝে একটা আস্ত চলে আসছে। তো আজকে আমি করতে যাচ্ছি বিহার র্যাঙ্কে ডবল ভিক্টর। তো চ্যালেঞ্জটা কেমন হবে অবশ্যই তোমরা কমেন্ট করে, তো বেশি দেরি না করে চ্যালেঞ্জে চলে যাওয়া যাক। তো গাইস আমি নেমে পড়ছি পিকে, আর সামনেই পেয়ে গেছি ডবল ভিক্টর। তো গাইস সত্যি কথা বলতে কি আমি কিন্তু আগে ডবল ভিক্টর পেয়েছি পিকে নেমে। তারপরে আমি ভাবছিলাম যে এখন ডবল ভিক্টর দিয়ে খেলবো, খেলার পর 5-6 কিল হয়ে গেলে তারপর ডবল ভিক্টর আমি ফেলে দিব। তারপর যখন আমার 7টা কিল হয়ে যায় ডবল ভিক্টর দিয়ে, তখন আমি ভাবি যে ডবল ভিক্টরটা রেখে দিয়ে পুরো ম্যাচ খেলবো আর একটা ভিডিও আপলোড করে দেবো। এটা আমার অভ্যাস। তো সামনে একটা বোকাচোদা সামনে এনিমি মারতেছিল, আমাকে দেখতে পেলে মানে পুরাই আমার মতো এই কিছু। তো গাইস আমি কি সত্যি কথা বলে দিলাম নাকি? তো আপনারা যা শুনছেন কেউ কিন্তু বলবেন না, ঠিক আছে? শুধু মসজিদের মাইকে যাই বলবেন যে একটা বোকাচোদা আছে, তারপরে বলে দিবেন যে এই কথা যেন কেউ না জানতে পারে। তো সামনে আর একজন চলে আসে, তারাও কিল করে দিই। আর দেখি আর একটা পাগল মানে পুরাই আমার মতো প্লেয়ার আবার এখানে আসে উড়াল ফাটাচ্ছে। তো তাকেও মেরে দিই। ও দেখি আমার মতো প্লেয়ারটা, যেটারে বললাম কিছুক্ষণ আগে যে সুনাম করলাম প্লেয়ারটা, বুঝেননি? তার ভূত মারার জন্য আসলাম আমি, সে এখানে চলে গেল। সামনে একটা গ্লোয়াল দিয়ে তার কাছে ফাইট নেওয়ার জন্য যাচ্ছিলাম, চিপায় ডাকতেছিল আমাকে করার জন্য ওকে। আমি করতে চলে আসি গিয়ে না বলতে গেলে মানে লুট বক্স করে দেওয়ার জন্য। কেউ কিছু মনে করবেন না। তো দেখতে দেখতে আমার 4 কিল হয়ে যায়। তো সামনে আর ফাইট চলতেছে, আমি ফাইট করতে যাবো এখন, কিন্তু আমি তো বট। না না না, আমি তো প্রো প্লেয়ারই। তো ফাইট করতে গেলে এনিমির সামনে কিন্তু বুক কাঁপানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। আমার কখনোই বুক কাঁপে না, এই কারণে আমি এতগুলো কিল করতে পারি, কারণ আমি সবসময় গোল্ডে থাকি। তো এই কারণে তো এই যে আমার সামনে একটা প্রো প্লেয়ার চলে আসছে, মাস্টারের প্লেয়ার, সে আমাকে চিপায় ডাকতেছে, আমিও চলে যাই তার সাথে। ও ভাই দেখি ওই আমার সাথে মানে মেরে দেওয়ার জন্য চলে এসছে, মানে আমাকে করার জন্য চলে যাই, বলতে গেলে কিল বক্স করে দেওয়া হয়। তারপরে দেখি আমারই এসপি একবারে 6 করে দিয়েছে। তারপর ওকে মেরে দিয়ে হুকুম নিয়ে আমি এখানে মেডকিট মেরে নিয়ে আগে একটা, নয় বোকাচ্ছে তারা আমাকে মেরে ফেলবে। তো সো গাইস আমি কিন্তু নতুন একজন কন্টেন্ট ক্রিয়েটর, অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তো আমি এখানে মেডকিন মেরে সামনে যাচ্ছি কিল করার জন্য, তাদেরকে চিপায় নিয়ে যাবো আমি এবার। তো দেখা যাক। ও আমি মানে নেয়ার আটকে গেছে, এটা আমি বলতে চাইছিলাম কিন্তু না। আমি এমনিতেই পুরো 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 প্লেয়ার, ব্যাগে কিছু ফেলতে গেলে আমার এখানে হাত পড়ে যায়। তো দেখছেন আমার মুভমেন্ট স্পিডটা, এনিমি আমাকে টোকাই দিতে পারে না, কারণ সে ছিল একটা বট আর আমি তার থেকে একটু প্রো, মানে বলতে গেলে গোল্ডে থাকা প্লেয়ার। এটা মাথা রাখেন, বুঝছেন? আবার ব্যাগ থেকে ফেলতে গেছিলাম মিনিওজি, তখন আবারও আটকে গেছিলো, কারণ জানেনই তো আমি বড় প্লেয়ার। তো সামনে কিন্তু আরও ফাইট চলতেছে। তো সামনে আমি যাচ্ছি, ওই যে দেখতে 6 কিলো গেছে, আর একটা বোকাচোদা প্লেয়ার সামনে লুট করতেছিল এনিমিকে, মানে পুরাই দেখতে আমার মতো প্লেয়ার, কিন্তু না আমার থেকেও ভালো ছিল, কিন্তু সে তার ভুলের জন্য মারা খেয়ে গেল। এবারে তাকে করে দিচ্ছি, মানে লুট বক্স করে দিছি। এখানে আমি এনিমির পুদ মারার জন্য এখানে মেশিন বসাই দিলাম, যে আসবে একবারে পুদের মধ্যে একবারে মারবো। তারপরে আরেকটা আমি এখানে ল্যান্ডমাইন বসাই দিই। তো আমি আবার সামনে যাচ্ছিলাম, দেখি কখন না কখন আমাকে মেরে দেয়। তো জানি তো আমি একদম প্রো প্লেয়ার, এখানে দাঁড়ায় মেটকিট মারতেছিলাম, কিন্তু ভাবছি ভিডিও করবো, এখানে মেটকিটটা মারি না। দেখি পিছনে আরেকটা প্লেয়ার চলে আসে, তাকে গ্রেনেড মারতে যেয়ে আমার মানে রাশ করে দেয়, কিন্তু হয়তো জানে না যে আমি কত বড় প্রো প্লেয়ার। তারাই আমি ফিনিশ করে একবারে লবিতে। তারপর আমি এখানে রিপেয়ার কিট মারতেছি, তারপর আমি ভিতরে যাচ্ছিলাম, যেতে দেখি আমার মেশিন দিয়ে আর একজনের এনিমির মানে ড্যামেজ দিচ্ছে এইখানে। তারপর আমি এসে তাকেও একবারে ফিনিশ। তারপর আমি এখান থেকে বাইরে যাচ্ছিলাম একটু লুট নিয়ে, আমার কাছে গানে এমও ছিল না, বলতে গেলে এমও আছে, যদি মরে যায় তার একটু বাহানা কি দিব, এই কারণে এটা বানাচ্ছিলাম। তো কেউ যদি শুনেন তা কাউকে বলিয়েন না, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। তারপর সামনে আগাচ্ছিলাম, দেখি যে একটা প্লেয়ার একজনকে একবারে পুদ মেরে দিয়েছিল, বলতে গেলে লবিতে চলে গেছিলো। তারপরে দেখি রিভাইভ দিতে আসতে দেয়, আমি থাকতে রিভাইভ দিবি? আমাকে আগে লবিতে পাঠা, বলতে গেলে তোকে আগে লবিতে পাঠাবো, তারপর আমি রিভাইভ দেবো বোকাচ্চোদা। তখন আমি সামনে যাচ্ছি এনিমিকে মারতে, এইখানে কিন্তু এনিমিটা আমার ফায়ার দেয়। ওই যে দেখেন সামনে ওই যে ফায়ার দিল আমার, একবারে এসপি নাই করে দিয়ে 40 এসপি। তো
তারপরে এখানে একটা মেডকিট মারতেছিলাম, ভুলে অন্য জায়গায় চাপ পড়তেছিলাম, বুঝছেন না, বলতে অন্য জায়গায় চাপ পড়তে। তারপরে একটা মেডকিট নেই, দেখি আমাকে প্লাজমার মধ্যে একটা গান আসছে নতুন, আমি জানি না কিন্তু নাম, ওটা দিয়ে মারছিল ওয়ালে। তারপরে একটা লঞ্চার মেরে দিই, মানে বিস্ফোরক একটা গান মেরে দিই তারে আমি। তারপর আমি এখানে এসে পাথরে কভার নিয়ে তার কাছে রাজনীতি চলে যাই। দেখি ওই হালায় আরেকজনের পুঁত মারার চেষ্টা করতেছে। আমি ওই দিকে চলে যাই, কারণ আমি বড় মানুষের কিল চুরি করার ধান্দায় থাকি। মানে শুনে নিচ্ছেন তো, এটা কাউকে বলিয়েন না, এটা বলার বিষয় না, কারণ আমি এইরকমই প্লেয়ার। তারপর ভাই মেশিন একটা বসাই দেই, কীভাবে প্লেয়ার, ও ভাই এটা কী কিলা জানেন, কিন্তু আমি প্রো প্লেয়ার। গোল্ডে থাকা অবস্থায় এখানে ল্যান্ডম্যান বসেছিলাম, ওইটার কিল পেলাম। এখানেও দেখেন একটা গ্রেনেড দিয়ে বলতে গেলে টমেটো খাওয়ার জন্য দিয়েছিলাম, কিন্তু ফুটে যায়, এসে মারা যায়। তো আমার কিছু করার নেই, অ্যাম্বুলেন্সে ফোন দিতে গেছিলাম গাইস, কিন্তু অ্যাম্বুলেন্সে ফোন দেওয়ার সময় না, সে আগেই মরে গেছিলো। তারপর দিয়ে সামনে আরেকটা এনিমি চুলকায় আমারে, আর আমার তো মেশিন বসাই আছে, মেশিন দিয়ে ওরা মারতেছে, চুলকায় দিল মেশিন দিয়ে। ওই যে পিছনে ওই যে ওরা চিপাই নিয়ে গেছে, আমিও ওরা নিয়ে যাওয়ার ধান্দায় আছি, ওরা নিয়ে যাব, কারণ আমি যে না 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 সরি আমি অন্য কিছু। তো দেখি একটা বড় ভাই পিছনে চলে আসছে, সে আমাকে বাধা দিচ্ছিল, সে চিপাই নিয়ে যায় করবে, ওকে বলতে গেলে কিল করে দেবে, কিন্তু ওই জানে না আমি জন্য কিন্তু বড় দাদা, ওর থেকে ভালো করতে পারি, বলতে গেলে লুট বক্স করতে পারি ওর থেকে ভালো। তো আমি এখানে মেনি মারতেছেন তাড়াতাড়ি, কারণ ও একবারে চিপায় আসলো, ওর কাছে যাই, ওকে করতে হবে, পুদ মারতে হবে, ওর লুট বক্স করে দিয়ে পুদ মারবো। আর এখন আমি চলেন তো তাড়াতাড়ি যাওয়া যাক। ওই হালা আমার সামনেই আছে, ওই যেগুলো হলে কী রে ভাই, ও কি করে দিছে, মানে লুট বক্স করতে পারে। তো গাইজ আমার কিন্তু সময় নেই গাইজ, আমি এখানে বাইরে হইতে হবে, কিছুক্ষণের মধ্যে অফিস আদালত শেষ হবে, তো আমাকে সন্ধ্যা হয়ে যাচ্ছে। আমি একটু প্লেন নিয়ে যেতে হবে, বসতে হবে রাস্তার সাইডে, মানে অনেক আমার টাকা তো সবাইকে আমি টাকা দিই। এখানে একজন হ্যান্ডেল মারতেছিল গ্লোয়ারের মধ্যে, 2টা টমেটো দিয়ে একটা ড্যামেজ কেন, পরেরটা ড্যামেজ কেন, তো আরও 4-5 বছর পর দেখা হবে।